এক বাটি নুডলসকে কেন্দ্র করে এক অসহায় মায়ের তার সন্তানের প্রতি চরম আত্মত্যাগ, যা দেখার পর আপনার চোখের কোণে নিমেষেই জল গড়িয়ে আসবে। তো চলো গাইস, একটু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্পটি। গল্পের শুরুতেই আমরা একজন নুডলস বিক্রেতাকে দেখতে পাই। আর দিনটি ছিল নববর্ষের, তাই অনেক রাত্রি পর্যন্ত কেনাবেচা হয়েছে। দোকানদার তার শেষ কাস্টমারকে বিদায় জানিয়ে তার দোকানটি বন্ধ করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে একজন ভদ্রমহিলা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে দোকানে চলে আসে আর দোকানদারকে বলে, আমাদের এক বাটি নুডলস লাগবে। দোকানের মালিক তখন খানিকটা ইতস্তত হয়ে তাদেরকে ভেতরে ডেকে নেয় আর সে একটু বিরক্তির সঙ্গে তাদের জন্য এক বাটি নুডলস তৈরি করতে থাকে। কিছুক্ষণের মধ্যে নুডলস তৈরি হয়ে গেলে দোকানদারের স্ত্রী ২ নম্বর টেবিলে গিয়ে নুডলসটি দিয়ে আসে। এরপর দুই ভাই ওই নুডলসটিকে তৃপ্তি সহকারে খেতে থাকে। খাওয়ার মধ্যে বড় ভাই তার মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি একটু খাবে না? তাদের মা তখন উত্তর দেয়, আমার খিদে নেই, তোমরা দুজনে খেয়ে নাও। এদিকে দোকানদারের স্ত্রী তার স্বামীকে বলেছে, কি অদ্ভুত মানুষ, আছে তো ওরা ৩ জন, কিন্তু এক বাটি নুডলসে কি ওদের হয়? দোকানদার তখন তার স্ত্রীকে চুপ করিয়ে দিয়ে বলে, হয়তো ওদের আর্থিক অবস্থা খারাপ আর ওরা সাধ্যের মধ্যে অর্ডার করেছে। তো যাই হোক, নুডলস খাওয়ার পর অবশিষ্ট স্যুপটুকু ছোট ভাইটি খেতে গেলে বড় ভাইটি বারণ করে দিয়ে বলে, আমাদের মা এখনো না খেয়ে রয়েছে আর তুমি এই অবশিষ্ট খাবারটুকুও খেয়ে নিচ্ছ। মা তখন বড় ছেলেটিকে থামিয়ে দিয়ে ছোট ছেলেটিকে বলে, আচ্ছা বাবা, তুমি এটা খেয়ে নাও, আমার সত্যিই খিদে নেই। তো যাই হোক, খাওয়া শেষ হয়ে গেলে বাচ্চা দুটির মা তাদের দুই ভাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের ঠিকমতো পেট ভরেছে তো? ছোট্ট ছেলেটি তখন উত্তর দেয়, না, আমার আরও লাগতো। মা তখন নিরুপায় হয়ে মাথা নত করে চুপচাপ বসে যায়। বড় ভাইটি তখন বলে ওঠে, আমি যখন অনেক টাকা ইনকাম করব তখন তোমাদের সবাইকে প্রতিদিন নুডলস খাওয়াবো। তো যাই হোক, খাওয়া শেষ হয়ে গেলে তারা বিল মিটিয়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে আরও একটি নতুন বছর চলে আসে। দোকানদার ঠিক পূর্বের মতোই তার দোকানের শেষ কাস্টমারটিকে বিদায় জানিয়ে দোকানটি বন্ধ করতে যাচ্ছিল। আর তখনই তার দোকানে সেই পুরনো কাস্টমারটি চলে আসে আর তাদের দোকানে এসে এক বাটি নুডলস অর্ডার করে। এরপর দোকানের মালিক সেই কাস্টমারটিকে খুব যত্ন সহকারে তাদের সেই ২ নম্বর টেবিলটিতে বসতে দেয়। দোকানদারের স্ত্রী তখন দোকানদারকে বলে, আচ্ছা আমরা এদেরকে যদি ৩ বাটি নুডলস দিই তাহলে কেমন হবে? দোকানদার তখন তার স্ত্রীকে বলেছে, আমরা যদি এমনটা করি তাহলে সে গিল্টি ফিল করবে, তাই আমি ঠিক করেছি যে ২ বাটিতে যে পরিমাণ নুডলস থাকে সেই পরিমাণ নুডলস আমি এক বাটিতে সার্ভ করব। তো এরপর আমরা দেখতে পাই দোকানের মালিক খুব যত্ন সহকারে তাদের জন্য এক বাটি নুডলস তৈরি করে আর তাদের টেবিলে দেওয়া হয়। দুই ভাই মিলে তখন নুডলসের মধ্যে থেকে প্রথম অংশ তাদের মাকে খাইয়ে দেয় আর এরপর দুই ভাই মিলে ভাগাভাগি করে নুডলসটি খেয়ে নেয়। খাবার খাওয়ার সময় ভদ্রমহিলা বুঝতে পারেছে তাদের আর্থিক অবস্থা খারাপ দেখতে পেয়ে ওই দোকানের মালিক তাদেরকে একটি বাটির মধ্যে ২ বাটির সমান নুডলস দিয়েছে। এখান থেকে যাওয়ার সময় ভদ্রমহিলা দোকানদারকে ২ বাটি নুডলসের মূল্য অর্থাৎ ১০ টাকা দিতে চায়। দোকানদার তখন তাকে ফিরিয়ে দেয় আর তাকে বলে যে, আমি তো তোমাদের ২ বাটি নুডলস দিইনি, এক বাটি নুডলস দিয়েছি, তাই আমাদের প্রাপ্য টাকা হচ্ছে ৫ টাকা। আমি ১০ টাকা আপনার থেকে কোনোভাবেই নিতে পারবো না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই ভদ্রমহিলা এবং তার দুই সন্তান দোকানের মালিককে জাপানি স্মৃতিতে ধন্যবাদ জানিয়ে এখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে আরও একটি নতুন বর্ষ চলে আসে। চারিদিকে বাজার দর বৃদ্ধি পাওয়ায় এক বাটি নুডলসের মূল্য ৫ টাকার পরিবর্তে ৮ টাকা হয়ে গিয়েছে। দোকানের মালিক তখন তার সেই পুরনো কাস্টমারের কথা ভেবে নুডলসের মূল্য কমিয়ে ৫ টাকা করে দেয়, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এরপর আমরা দেখতে পাই দোকানদার এবং তার স্ত্রী তারা দুজনে মিলে সেই পুরনো কাস্টমারের কথা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। তারা নিজেদের মধ্যে বলেছে, একটা বিষয় লক্ষ্য করেছো, ওই পুরনো কাস্টমারটা যেদিন থেকে আমাদের দোকানে আসে সেদিন থেকে আমাদের দোকানের বেচাকেনা অনেক বৃদ্ধি পেয়েছে। তো কথা বলার মাঝেই আমরা দেখতে পাই তাদের সেই পুরনো বিশেষ কাস্টমারটি চলে আসে। এরপর দোকানদার এবং তার স্ত্রী তারা দুজনে মিলে তাদেরকে বিশেষভাবে ওয়েলকাম জানায় এবং তাদেরকে সেই ২ নম্বর টেবিলটিতেই বসানো হয়। কিন্তু আজকে এই ভদ্রমহিলা তাদের দোকানে আসার পর ২ বাটি নুডলস অর্ডার করে। এরপর দোকানের মালিক খুব যত্ন সহকারে তাদের জন্য নুডলসটিকে বানাতে থাকে।
নুডলসটি বানানো হয়ে গেলে দোকানদার খুব সুন্দরভাবে টেবিলে পরিবেশন করে। দুই ভাই তখন তাদের বাড়ি থেকে নুডলসের কিছু অংশ তাদের মাকে খাইয়ে দেয়। বাচ্চা দুটির মা আজকে অনেক খুশি, কারণ তার দুই ছেলেকে আজকে পেট ভরে নুডলস খেতে দেখতে পাবে। যাই হোক, খাবার সময় মা তার দুই ছেলেকে বলে যে আমি আজকে তোমাদের কিছু বলতে চাই, আর তার আগে তোমাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের এই অভাবের সংসারে তোমরা দুই ভাই কখনো আমার কাছে কোনো কিছু খাওয়ার জন্য বা কেনার জন্য বায়না ধরোনি। তোমাদের বাবা মারা যাওয়ার সময় অনেক টাকার ঋণ করে গিয়েছিল, আর আমি একটু একটু করে সেই সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের দুই ভাইয়ের সহযোগিতার জন্য। তো কথা বলতে বলতে বড় ভাইটি তার মাকে বলে যে, জানো মা, আমাদের ছোট ভাই আমাদের জীবনী নিয়ে তার স্কুলে একটি বক্তব্য দিয়েছিল, আর সেই বক্তব্যের মধ্যে আমাদের অভাবের সংসার এবং এই দোকানদারের কথাও উল্লেখ করেছে। সে বলেছিল যে আমাদের বাড়ির পাশে একটি নুডলসের দোকান আছে, আর সেই দোকানদার অনেক ভালো, তারা অনেক কম দামে আমাদেরকে নুডলস দেয়। ওই নুডলসের দোকানদার আমাদের আর্থিক অবস্থা খারাপ জানতে পেরে আমাদেরকে একটি বাটির মধ্যে অনেক বেশি বেশি পরিমাণে নুডলস দেয়। তো এরা তিনজন মিলে যখন গল্প করছিল, তখন বাইরে থেকে দোকানদার এবং দোকানদারের স্ত্রী চুপ করে এই কথাগুলো শুনতে থাকে। এই কথাগুলো শুনতে পাওয়ার পর তারা দুজনে কান্না করতে থাকে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়ে চলে আসে 10 বছর পরে। আমরা দেখতে পাই ওই নুডলসের দোকানটি এখনো আগের মতোই রয়েছে, এবং তারা ওই 2 নম্বর টেবিলটিকে খুব যত্ন করে রেখেছে, এবং 2 নম্বর টেবিলে কোনো কাস্টমারকে বসতে দেয় না। তারা ওই 2 নম্বর টেবিলটিকে তাদের সেই পুরনো কাস্টমারদের জন্যই রিজার্ভ করে রেখেছে, এবং দোকানদার বিশ্বাস করে যে তাদের সেই পুরনো বিশেষ কাস্টমার একদিন না একদিন ঠিকই তাদের দোকানে ফিরে আসবে, আর তাদের দোকানে নুডলস অর্ডার করবে। আজকের এই দিনটি ছিল নববর্ষে, তাই দোকানে ছিল অনেক ভিড়। আর তখনই আমরা দেখতে পাই দোকানের বাইরে একটি ছেলে আসে, আর ছেলেটি দোকানদারকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি কি এখনও এক বাটি নুডলস 5 টাকায় বিক্রি করেন? আর তখনই আমরা তার পাশে সেই ভদ্রমহিলাকে দেখতে পাই। সেই ভদ্রমহিলা তার 2 সন্তানকে নিয়ে এই রেস্টুরেন্টে এসেছে নুডলস খাওয়ার জন্য। এরপর ওই ভদ্রমহিলা সেই দোকানের মালিকের সাথে তার ছেলেদের পরিচয় করিয়ে দিয়ে বলে, আমার বড় ছেলে আমেরিকাতে একটি জব করে, আর ছোট ছেলে একটি অনেক ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। তো যাই হোক, দোকানের মালিক তো তাদের সেই পুরনো কাস্টমারকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর তাদেরকে ডেকে নিয়ে সেই 2 নম্বর টেবিলে বসিয়ে দেয়। আর আজকে তারা 3 বাটি নুডলস অর্ডার করে, আর এখানেই ঘটে গল্পের দি এন্ড। তো চলো গাইস, আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।